কার উপর কুরবানি ওয়াজিব, কার উপর ওয়াজিব না। কুরবানির বিভিন্ন ধরনের মাসআলা আমাদের জানার দরকার আছে না নেই? যেহেতু আমরা এখন থেকেই কুরবানির প্রস্তুতি নিব, সুতরাং কুরবানি আমার উপর ওয়াজিব কিনা এই মাসালাটা একটু আগে জানার দরকার, ঠিক কিনা? যাকাত যার উপর ফরজ, কথা ভালো করে বুঝেন, যাকাত যার উপর ফরজ তার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি কি বলেন? কুরবানির বিধান কি? ওয়াজিব। নেশাব কি? যাকাতের যে নেশাব, যাকাতের হিসাবটা হলো 1 বছর স্থায়ী হওয়া, কিন্তু কুরবানির ওয়াজিব বিধান অর্থাৎ ওয়াজিব হওয়ার জন্য 1 বছর স্থায়ী হওয়া না, বরং তাকবীরে তাশরিকের যেই দিনগুলো, এই দিনগুলোর মাঝে যদি যাকাত আপনার উপর ফরজ থাকে বা এর সমপরিমাণ টাকা থাকে, অর্থাৎ 7 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এর সমপরিমাণ টাকা যদি আপনার কাছে বিদ্যমান থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব। বুঝতে পেরেছি? সুতরাং এখন আমরা হিসাব মিলাই নেব যে আমার উপর কুরবানি ওয়াজিব কিনা। যদি থাকে তাহলে আমরা কুরবানির প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। কুরবানি যার উপর ওয়াজিব না, এমন ব্যক্তি যদি ফজিলতের আশায় যে কুরবানি করলে ওয়ানের সওয়াব, এই আশায় যদি কুরবানির পশু ক্রয় করে সওয়াবের আশায়, সে কুরবানি দিতে পারবে, দিলে সওয়াব আছে। তবে যদি কুরবানি দেওয়ার আগে কুরবানির পশুটা চুরি হয়ে যায় অথবা কুরবানির পশুটা মারা যায়, এক্ষেত্রে তার ঋণ করে হলেও আবার কুরবানি দিতে হবে। বুঝতে পেরেছেন? কুরবানি আমার উপর ওয়াজিব না, আমার সেই পরিমাণ টাকা নাই, কিন্তু সওয়াবের আশায় আমি কুরবানি দিলাম, অর্থাৎ নিজের উপর ওয়াজিব করে নিলাম। এই পশুটা যদি চুরি হয়ে যায় বা মরে যায়, যার উপর কুরবানি ওয়াজিব ছিল না, যে সামর্থ্যবান ছিল না, সে সওয়াবের আশায় নিজের উপর ওয়াজিব করে নিছে, এই ব্যক্তির কুরবানির পশু যদি চুরি হয় বা ডাকাতি হয়, মারা যায়, তার উপর ঋণ করে হলেও আবার কুরবানি দিতে হবে, তার উপর ওয়াজিব হয়ে যায় তখন। আর যে সামর্থ্যবান ব্যক্তি কুরবানি ওয়াজিব ছিল, কুরবানি পশু ক্রয় করেছে, চুরি হয়ে গেছে বা মারা গেছে, ওই ব্যক্তি যদি কুরবানি আবার নাও দেয়, এক্ষেত্রে তার কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। তো এই দুইটা গুরুত্বপূর্ণ মাসআলা আমরা জেনে নিলাম, সামনে বিস্তারিত আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আরেকটা সর্বোপরি গুরুত্বপূর্ণ মাসআলা হলো কুরবানি সহিহ হওয়ার ক্ষেত্রে আমরা কুরবানি যেটা দিব এটা কার নামে? আওয়াজ দেয়া বলেন, কার নামে? যদি আল্লাহর নামেই হয়ে থাকে, তাহলে ঈদের দিন আমরা যখন কুরবানি দিতে যাই আপনার বাসার সামনে, তখন এত বড় লম্বা লিস্ট কেন আমাদের হাতে তুলে দেন? আমার বাবার নামে, আমার মার নামে, আমার দাদার নামে, অমুক নামে, তমুক নামে। এখন তো আলহামদুলিল্লাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। বিগত 5-7 বছর 10 বছর আগে তো এমন ছিল, মানুষের মনের ধারণাই ছিল এমন যে এই লিস্ট হুজুরকে পয়রা না শোনাই দেয় বা হুজুর যদি জবান দেয়া না পড়ে, তাহলে মনে হয় কুরবানি হবে না। কুরবানি একমাত্র কার নামে হবে? যদি আওয়াজ দেয়া বলেন, কার নামে? আল্লাহর নামে। আমাদের পক্ষে, আমার বাবার পক্ষে, আমার মায়ের পক্ষে, অথবা আমার পক্ষে, আমার অমুক ভাইয়ের পক্ষে, আমার অমুক শরিকানা ভাইয়ের পক্ষে, আল্লাহর নামে কুরবানি একমাত্র কার নামে করতে হবে? আল্লাহর নামে। নাম আমরা দিব, ঠিক আছে, না দেওয়াই ভালো, কারণ আপনার মনের খবর আল্লাহ জানেন কি জানেন না। কেন দিবেন না? অনেক সময় অনেক মুরব্বীরা প্রশ্ন করে থাকেন, হুজুর সারা জীবন দিয়ে আসছি, আপনি কত বড় মৌলবী হয়ে গেছেন, আগের হুজুররা কি এরা কি কিতাব পড়ে মৌলানা হয়েছে না? হ্যাঁ, এটার উত্তর হলো, যেই পশুটা, যেই জানোয়ারটা নিজের জীবনটাকে কুরবান করে দিচ্ছে আল্লাহর শরীয়তে, ইসলামের হুকুমের, আল্লাহর হুকুমের মাঝে, একটা এত বড় পশু আপনারা 3-4 জন মিলেই কিন্তু তাকে ধরে রাখতে পারেন না, সে যদি সর্বোচ্চ শক্তি ব্যয় করে। কিন্তু আপনি যখন আল্লাহু আকবার বলেন, সে নিজেকে আল্লাহু আকবার ধ্বনির মাঝে, আল্লাহর হুকুমের মাঝে নিজেকে বিলায়া দেয়। আপনি কি মনে করছেন? এই জন্যে কুরবানির পশুটাকে শোয়া বা তার সামনে ছড়িয়ে ধারানো, এগুলো জায়েজ নেই। কুরবানির পশুটাকে কষ্ট দিয়া লম্বা সময় নাম পরে পরে
এই পশুটাকে আপনি কষ্ট দিবেন, যেন পশুটার কষ্টটা কম হয়। এই জন্য ইসলাম বলে আপনি ছুরিটাকে আড়ালে দাঁড় করবেন, খুব কঠিনভাবে দাঁড় করবেন, যাতে করে কুরবানি পশুটার কষ্ট কম হয়, ছুরি চালানোর সাথে সাথে যেন জবে হয়ে যায়। আর বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, আপনারা যারা নিয়মিত কুরবানি করেন, প্রত্যেক বছর দেন, আপনারা নিজেরা একটা ছুরি বানায় নেবেন মন মতো করে। আমাদের মসজিদের তার আশায় থাকবেন না, কারণ এখানে তো দুইটা ছুরি, তাও আবার দীর্ঘদিন আগে, একটা দেওয়ার সাথে সাথে দাঁড় চলে যায়, তখন কুরবানির গবাদি পশুগুলোর কষ্ট হয়। বুঝতে পেরেছি?